মাত্র 10 মিনিটে বানাবো এমন একটি সকাল বিকালের নাস্তা যা একটা খেলে মনে হবে আরও খাই, থামা মুশকিল হয়ে যাবে, এতটাই সুস্বাদু খেতে। এই স্ন্যাক্স রেসিপিটি চপ সিঙ্গারার স্বাদকেও হার মানাবে, গ্যারান্টি দিয়ে বললাম। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে সত্যিই কিন্তু অনেক কিছু মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমি হাড় ছাড়া কিছু চিকেন নিয়েছি। চিকেনটা একদম কিউব করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিলাম। চিকেনটা আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আগে থেকে চিকেন ধুয়ে নিয়েছি, কাটার পর আবারও 2বার ধুয়ে নিচ্ছি। এখন সবটুকু চিকেন আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। তো সবটুকু চিকেন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ, আর দিয়েছি পরিমাণ মতো ধনেপাতা, আর দিয়েছি অর্ধেক টমেটো। এখন পুরোপুরি চিকেনগুলো পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিব। আর এটা একদম মিহিন করেছি, দেখেই বুঝতে পারছেন। এখন দিয়ে দিব অর্ধেক লেবুর রস। লেবুর রস দিলে চিকেনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে আমি রেস্টে রেখে দিব। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটি। একবার খেলে সত্যিই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। তা আপনাদের কাছে একটাই অনুরোধ, লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথে থাকার জন্য অনুরোধ রইল। তা এখানে আমি নিয়েছি গাজর, 2টি আলু, পেঁয়াজ। আলু আর গাজর গ্রেটার সাইজে ছিলে নিয়েছি। ছিলা হয়ে গেছে, আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি। এখন একটা গ্রেটার সাইজে গাজর এবং আলু গ্রেট করে নিব। প্রথমে গাজরটা গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা, নাস্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপি যদি বেশি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার পেজে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। গাজর গ্রেট করে নিয়েছি। এখন আমি আলু 2টো গ্রেট করে নিব। আপনাদেরকে খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি। আশা করি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এইভাবে নাস্তা বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারবেন। শেষ পর্যন্ত দেখলে সত্যিই আপনিও বানিয়ে নিতে পারবেন। একদম সহজ, সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর এই সব কয়টা উপকরণ আমাদের বাসায় অলওয়েজ থাকে। এখন 2টা আলু আমি গ্রেট করে নিয়েছি আর পানিতে সাথে সাথে তুলে নিয়েছি। পানিতে সাথে সাথে না দিলে কালো হয়ে যাবে, কারণ আলুতে একটা কষ থাকে, সেজন্য। আলুটা ভালো করে ধুয়ে গাজরের পাশে তুলে নিলাম। এখন আমি কেটে নিব পেঁয়াজ। এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ নিয়েছি। আপনারা নাস্তাটা কমিয়ে অথবা বাড়িয়ে বানাতে পারবেন, তার জন্য উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি পরিমাণে একটু বেশি বানিয়েছি, তাই সবগুলো উপকরণ একটু বেশিই ছিল। আর আপনারা যদি চিকেন দিতে না চান, অবশ্যই চিকেনের পরিবর্তে ডিম দিয়েও বানাতে পারবেন। খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে। একটা খেলে সত্যি কিন্তু আরও খেতে ইচ্ছে করবে। সকালে অথবা বিকালে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা। আপনারা চাইলে এইভাবে ফ্রোজেন করে রেখেও স্কুলের টিফিনেও দিতে পারেন। খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার। দেখতেই পাচ্ছেন, বড় সাইজের 4টি পেঁয়াজ আমি একদম কিউব করে কেটে নিয়েছি। এখন নিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ। জালের পরিমাণ আপনারা যে যেরকম জাল খাবেন ঠিক সেরকমই কমিয়ে বাড়িয়ে দিবেন। এখানে আমি জালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ আমার বাসায় সবাই জাল পছন্দ করে, সেজন্য। মরিচগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিলাম। এখন কেটে নিব আমি এখানে টমেটোটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি 2টি টমেটো নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। টমেটো কাটা হয়ে গেছে। এখন কেটে নিচ্ছি আমি ধনেপাতা কেটে তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো সবজি কেটে নিয়েছি। এখন আমি একটি আটার ডো বানিয়ে নিব, তাই দিয়েছি এখানে 3 কাপ পরিমাণ আটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
আর দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। একদম পুরোপুরি মিক্স করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন হালকা উষ্ণ গরম পানি দিয়ে আটার ডোটা বানিয়ে নিব। এখানে আমি একটি ডিম ইউজ করছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাই স্টেপ বাই স্টেপ আপনিও জেনে নিতে পারবেন আর এইভাবে বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারবেন। এখন আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে পুরোপুরি আটার ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে শুধু পানি দিয়েও ডোটা বানিয়ে নিতে পারবেন। এখন রেস্টে রেখে দিয়ে চলে যাচ্ছি পুরগুলো বানানোর জন্য। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজ কাঁচামরিচ একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। চুলা বাড়িয়ে এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমার পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিব চিকেনগুলো ব্লেন্ডার করে রেখেছি সেই চিকেনটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালো করে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেব। চিকেনটা এভাবে ব্লেন্ডার করে দিয়ে যদি এই পুরটা বানান, খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগবে। এখন দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি মাংসের মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, তাই পেঁয়াজ বাটা আর দেওয়ার প্রয়োজন নেই, শুধু আদা রসুন বাটা দিলেই হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে রাখা গাজর এবং আলু, সবটুকুই ঢেলে দিলাম। এখন আবারও চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন এখানে আবারও অ্যাড করে দিছি 1 চামচ ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, সেজন্য ঘি দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ঘিটা দিলে শুধু ফ্লেভারটা ভালো আসবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে, তার জন্যই দিয়েছি। ঘি দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে আমার পুরটা রেডি করা হয়েছে। এখন আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। ধনেপাতা টমেটো দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য জাস্ট 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন পুরোপুরি পুর রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। আর এইভাবে পুরটা বানিয়ে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি একটা প্লেটে তুলে রেখেছি। এখন যে আটার ডোটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিব। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আবারও 2 মিনিটের মতো ভালো করে হাত দিয়ে ডলে নিলাম। এখন ছোট ছোট লেচিগুলো কেটে নিছি। এখানে আমি মোট 10টি লেচি কেটে নিছি। এখন সবগুলো লেচি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখন আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি কিভাবে বানাবেন এই নাস্তাটি। তো প্রথমে একটি আটার লেচি নিয়েছি আর রুটিটা বেলে নিব। রুটিটা একদম পাতলাও না একদম মোটাও না, মিডিয়াম সাইজ করে বেলে নিলেই হয়ে যাবে। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তো রুটিটা বানানো হয়ে গেছে। এখন
যে পুরগুলো ঠান্ডা হওয়ার জন্য দিছি এখান থেকে আমি 2 চামচ পুর নিয়েছি, নিয়ে একদম পুলি পিঠার শেপ করে কেটে নিচ্ছি। একটু চেপে চেপে নিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তেলগুলো নষ্ট হয়ে যাবে আর ছিটকে হাতে পড়ার সম্ভাবনা থাকবে। তাই একটু চেপে চেপে নিতে হবে। আর কাঁটা চামচ থাকলে কাঁটা চামচ দিয়ে মুখটা ভালো করে আবারও একটু ডিজাইন করে নিতে হবে। ডিজাইন করে নিলে এবং দেখতেও সুন্দর লাগবে আর পুরোপুরিভাবে পুরটাও ভিতরে থাকবে আর বের হওয়ার চান্স থাকবে না। তাই একটা বানিয়েছি, আরেকটা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রুটিটা একদম মোটাও না একদম পাতলাও না, মিডিয়াম সাইজ করে বেলে নিলাম। আবারও দিয়ে দিলাম 2 চামচ পুর। এই চিকেনের পুরটা দিয়ে যে কোনো নাস্তা আপনারা বানাতে পারবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এভাবে বেশি করেও পুর বানিয়ে ফ্রিজে রেখে ঝটপট নাস্তা বানিয়ে দিতে পারবেন বাচ্চাদেরকে। তাই দেখতে পাচ্ছেন আরেক পিছু বানানো হয়ে গেছে। এখন আবারও কাঁটা চামচ দিয়ে মুখটা ভালো করে একটু ডিজাইন করে নিচ্ছি। তাই এক এক করে সবগুলো বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা মজার হয়েছে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো সবগুলো বানানো হয়ে গেছে। এখন চলে যাব আমি চুলায়, একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসছে। এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো একদম ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন চুলাটা মিডিয়াম আঁচে দিয়েই নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলা লো হিটে দিয়ে একটু ধৈর্য সহকারে নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলা বাড়ানো যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই চুলা লো হিটে দিয়ে ভেজে নিচ্ছি। তা এক পাশ হয়ে গেছে, আবারও উল্টিয়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, কালারটা চলে আসছে। ঠিক ব্রাউন কালার হলেই তুলে নেবেন। এখন এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি। সত্যি দেখে কিন্তু জিভে জল চলে আসবে। যে কেউ এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করবে, খেতে কিন্তু এতটাই টেস্টি। এক পিসের জায়গায় 4 পিস অনায়াসে খেয়ে নেবে। তা আবারও দিয়ে দিলাম 3 পিস, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আবারও তুলে নিচ্ছি। এইভাবেই এক এক করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে। সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে অসাধারণ একটি নাস্তা, যে নাস্তা একবার খাইলে বারবারই খেতে ইচ্ছে করবে। আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তাই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।